আমাদের বর্তমান হোম সেক্রেটারি শাবানা মাহমুদ পার্লামেন্টের হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটিতে গত সপ্তাহে এই বিষয়ে কথা বলেছেন। গত সপ্তাহে তিনি বলেছেন যে সেটেলমেন্টটা প্রিভিলেজ না, রাইট না, এটা হোম অফিসের ডিসক্রিপশন, যেটা আমরা জানতাম না। আমাদের নতুন একটা জিনিস তিনি শেখালেন। তিনি একজন আইনজীবী ব্যারিস্টার। সেটেলমেন্ট ওয়াজ এ প্রিভিলেজ নট এ রাইট। সুতরাং এই জিনিসটা নতুন করে বলেছেন এবং তিনি এখানে ক্লিয়ারলি বলেছেন যে আমি চাচ্ছি এটা 5 থেকে 10 বছর, এখন যারা আছে তাদের সবাইকে 5 থেকে 10 বছর করতে, কিন্তু আমি কনসালটেশনটা একটু দেখবো যে কনসালটেশনে কি বলে। 12 তারিখে শেষে মাত্র 2 দিন সময় আছে, বলা হচ্ছে প্রায় 3 লাখ শিশু, 300,000 বাচ্চার 10 বছর অপেক্ষা করতে হবে, যেটা 12 তারিখে কনসালটেশন শেষ হবে। দর্শক, আমি তাজ ভাইয়ের কাছে যাব, আমি আপনাদের পার্লামেন্টটা দেখিয়ে দিচ্ছি। পার্লামেন্টের এখানেও বলে দিয়েছে যে ডিবেটটা যেটা হয়েছে 2 ফেব্রুয়ারি 2026 গত সপ্তাহে, সেটা ডিটেল এখানে আছে, আপনারা দেখে নিতে পারেন দর্শক। সুতরাং বলা হচ্ছে যে আইএলআর কোনো রাইট না, এটা একটা প্রিভিলেজ। যেরকম আগে কি ছিল, ন্যাশনালিটি রাইট ছিল না, প্রিভিলেজ ছিল। বহু কেস হয়েছে এটা নিয়ে। এই সপ্তাহে তাজবার সাথে গত সপ্তাহে এটা নিয়ে কথা হয়েছে যে গুড ক্যারেক্টার কি, রাইট কোনটা, প্রিভিলেজ কোনটা। নতুন সংজ্ঞা এসেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। সেটেলমেন্ট কোনো রাইট না, প্রিভিলেজ। তাজ ভাইয়ের কাছে আমার বক্তব্য এই বিষয়ে আপনি কি বলবেন তাজ ভাই? রেগুলার ননসেন্স কথাবার্তা নাশিদ ভাই। ননসেন্স মানে হচ্ছে কি যে কথাবার্তা কুলার কোনো লজিক নাই। তাইলে এই দেশ নাকি মিডিল ইস্টের দেশ হয়েছে নাকি? মিডিল ইস্টে যেন মানুষ বছরের পর বছর কফিলকে পয়সা দিয়ে একামা লাগাবে এবং তারপরে ওরা কি করবে, থাকবে, কোনোদিন সেটেলমেন্ট হবে না। তো একামা তো ইউকে তো লাগাইতেছো তো নাশিদ ভাই। ফিউ ওইবার না হইলে তো একটা ফ্যামিলি তাদের ভিসা এক্সটেনশনের জন্য এভারেজ 10-12 হাজার পাউন্ড তো তারা দিতেই হয়। সো ওইটা তো ইউকে সরকারকে তারা একামা দিতেছে, একামার ফি কি বলে নাসিব ভাই, কফিলকে না দিয়ে তো ওইটা দিতেছে। তো মানুষ এখানে তোমার দেশে মানুষ আসবে, মানুষের এইভাবে বছরের পর বছর থাকবে, তাদের কোনো সেটেলমেন্ট হবে না, ব্যবসা করতে গেলে লোন পাইবে না, ঘর কিনতে হইলে মর্গেজ পাইবে না এবং একটা লিম্বর মধ্যে থাকবে। সো তোমার দেশে মানুষ কেন আসবে নাসিদ ভাই? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ কামিং টু দিস কান্ট্রি? এবং ইফ দিস ল ইজ ইন ফ্যাক্ট ইমপ্লিমেন্টেড, আমি আশা করতেছি ওইটা হয়তো নাও হইতে পারে, যদি গভর্নমেন্টের অস্তিত্ব নাও থাকতে পারে। সো আই ডোন্ট নো হোয়াট ইজ গোনা হ্যাপেন। জাস্ট টু মেক পাবলিক হ্যাপি, দিস আর দ্য থিংস। নাসিব ভাই, এই ফ্রেজটা কোথায় আসছে? The settlement is a not settlement was not right. My question is, where did she get this phrase, Nashid bhai? তিনি ব্যারিস্টার, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন, তিনি পলিসি নির্ধারণ করেন তাজ ভাই। Yeah, policy নির্ধারণ করেন। Yes, that's right. It is sad, it's very sad the wrong people are controlling our life এবং আমাদের দেশ। নাসিদ ভাই, এটা কিভাবে না, আমি তো বলতেছি ওইটা আইনের কোন বইয়ে কোন বিশ্লেষণে উনি ওইটা পাইছে, ওইটাই আমি চিন্তা করতেছি। এইটা নাথিং শর্ট অফ নাইজেল ফারাজের মতো যে স্পিচ উনি পাবলিকে দেয়, এর চেয়েও এক্সট্রিম কথাবার্তা এটা। ডু ইউ এগ্রি উইথ মি মিস্টার রহমান? এগ্রি তাজ ভাই। এটা কোনো রেফারেন্স নাই তো, রেফারেন্স নাই তাজ ভাই। এইটাই, থ্যাংক ইউ, এইটাই আমি খুঁজতেছিলাম যে আমাকে একটা রেফারেন্স দেন, এটা আইনের কোন বইয়ে লেখা আছে। আমার তো মনে হয় না কোথায় লেখা আছে। মেবি আই এম মিস্টেকেন। ইউ আর 100% রাইট, কোথাও লেখা নেই তাজ ভাই। তাহলে আমার দর্শক যে বলেছেন যে ইমিগ্রেশন কি হতে পারে, আপনার প্রেডিকশন দেন তাজ ভাই। ওরা পলিটিক্স খেলবে আপনাদের লাইফ নিয়ে এবং এটা নিয়ে আমরাও ইমিগ্রেন্টস এফেক্টেড হব। এন্ড অফ দ্য ডে আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড বন্ধু, আমার কমিউনিটির মানুষ যাদের জন্য মাই হার্ট গোজ টু দেম, ইভেন দো আই ডোন্ট হ্যাভ এনি ইমিগ্রেশন প্রবলেম, আই এম সেটেলড হিয়ার। কিন্তু কমিউনিটির মানুষের জন্য কান্না তো করতে হবে, ক্লায়েন্টদের জন্য কান্না করতে হবে। সো নাশিদ ভাই,
তাজ ভাই আপনার একটু দেখেন, তাজ ভাই একটু দেখেন, তাজ ভাই আমি সার্চ করেছি, সেটেলমেন্ট ওয়াজ এ প্রিভিলেজ নট এ রাইট, এটা বলা হচ্ছে কিয়ার স্টারমার এর শাবানা মাহমুদ প্রথম বলছেন, আর কোথাও নাই তাজ ভাই, একই রেফারেন্স। এই দেখেন এটা টুইট করেছে, এই যে আমি যেটা দেখালাম, আমি এই জিনিসগুলো আমি দেখেছি তাজ ভাই, আমি যে জিনিসটা দেখালাম এর বাইরে আর কোনো রেফারেন্স নেই, কোনো আপনার কেস ল নেই, কোনো ইমিগ্রেশনের হাইলাইট নেই। একটা জিনিস আছে, শাবানা মাহমুদ বলেছেন, দ্যাটস ইট। তাজ ভাই আপনি 100% রাইট। দর্শক শুনেন দর্শক, রেফারেন্স অফিসে কি হয় অনেক সময় আমার ব্যস্ততার কারণে অনেক কিছু রিসার্চ করে দেখার সময় নাই, তো জুনিয়রদের বলি এটা আমাকে রিসার্চ করে আমাকে একটা রিপোর্ট দাও, বা অনেক সময় শিকার তো আর শেষ নাই দর্শক। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে নাশিদ ভাই, অনেকে হয়তো এই যে আমি বললাম যে আইনের বই পড়ে 2-3 বছর প্র্যাকটিস করে আর ফেসবুকে গিয়ে আমি এইটা উইন করছি ওইটা উইন করছি, মেবি ইয়াং পিপল দে ওয়ান্ট টু ডু সাম মার্কেটিং। এখন ঘটনাটা এটা হচ্ছে কি, 30 বছর পরেও নাশিদ ভাই এক্স্যাক্টলি 1996 দর্শক, when I was a ফাইনাল ইয়ার ল স্টুডেন্ট, আমি কিন্তু আমার প্র্যাকটিস তখন থেকেই আমি শুরু করছি, ওয়ার্কিং উইকেন্ড, ইভিনিং, পার্ট টাইম, এবং সপ্তাহে 2-3 দিন করে আমি ফুল টাইম কাজ করতাম। দিস ইজ ওয়েন আই স্টার্টেড ইমিগ্রেশন। সো 30 বছরে অনেক কিছু দেখছি, এরপরেও বলতে পারবো না আই নো এভরিথিং। সো কেন নাশিদ ভাই এই প্রসঙ্গটা আপনি নিয়ে আসছেন? তো অনেক সময় দর্শক যেটা হয় যে বলি যে এইটা আমি মনে করি এইটা হবে, যাও রিসার্চ করে নিয়ে আসো আমাকে সবকিছু, কিন্তু এইটা হইতে পারে না, এইটা এইরকমই হবে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনাদের দুয়াতে এইটা কারেক্ট হয়। সো লাস্ট উইক আমার এক স্টাফ বললো যে স্যার এইটা আপনি কিভাবে জানলেন? আমি বললাম এটা আমি আন্দাজ করে বলছি, দিস শুড বি দ্য রাইট প্রভিশন, কিন্তু আমি এইটা আইনের জোড়াতালি লাগাইতে হবে এই কেসের সাথে, এই আইনটাই তোমাকে বলছিলাম বাইর করতে, ইট ইজ এক্সিস্ট। সো এইটা এই ওয়ার্ডিং গুলা দর্শক, ইট ইজ অ্যান অফেন্সিভ ওয়ার্ড দর্শক, এগুলা উচিত না, এগুলা উচিত না, এগুলা they need to know exactly immigrants দের হিস্ট্রি, ইমিগ্রেশন ল কি, এটা বুঝতে হবে। এই যে এটা প্রিভিলেজ, এটা রাইট না, এটা হচ্ছে কি পলিটিক্যাল স্পিচ। এবং যেটা আমি লেট মি রিমাইন্ড ইউ, আমি একটা জিনিস, এই যে খ্রিস্টানদের যে ফাদার বলা হয়, যে আমি খুব ভালো লাগছে এটা, আমি আবারও বলতেছি যে ক্রিসমাস ডের মেসেজে কি দিছিলেন, একজন ফাদারকে জিজ্ঞেস করা হয়েছিল এবং উনি এইটাই বলছিল, একজন হোয়াইট মানুষ দর্শক, উনি এইটাই বলছিল যে আমাদের পলিটিশিয়ানরা ইমিগ্রান্টসদের নিয়ে যেভাবে কথাবার্তা বলে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, পলিটিক্স খেলতেছে, এইটা আমাদের পুরা একটা সমাজের একটা যে হারমোনি আছে, যে আমরা একটা মাল্টি কালচারাল সোসাইটিতে আমরা বসবাস করতেছি, এই ফিলিংটা, এই অ্যাটমসফিয়ার, এগুলা সব নষ্ট করে দিতেছে, পাবলিকের মাইন্ডে পয়জন দিতেছে। এবং স্পেশালি আমি অ্যাডিং টু দিস, যে এই নিউ জেনারেশনের যারা নাশিদ ভাই এইসব ফলস ইনফরমেশন শোনার পরে ওরা যখন গ্রোন আপ হইবে, হোয়াট দে সাপোজ টু ডু, they will consider immigrants are problems for their country, not the people who are giving a benefit of kind to this country. ধন্যবাদ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.